হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার এই চ্যানেলে আমার রেগুলার লাইফের খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি। তো সেহেতু আমি কদিন আগে ঘুরতে গেছিলাম কার্শিয়াং। তো সেই ঘুরতে যাওয়ার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই কার্শিয়াং যাওয়ার পথে এই রাস্তাটা এতটা ভালো লাগছিল, চারিদিকে সবুজ পুরো, আর সামনে হচ্ছে পাহাড়। এনজিপি নেবে আমরা একটা শেয়ার গাড়ি বুক করেছিলাম কার্শিয়াং যাওয়ার জন্য। তো সেহেতু এনজিপিতে নেমে আমরা পেয়ে গেছিলাম শেয়ার গাড়ি, আর তারপর আমরা কার্শিয়াংয়ের পথে রওনা হয়েছি। তো এই জায়গাটা থেকে আমাদের মেন পাহাড়ের চড়াইটা শুরু হয়েছিল, আর এই জন্য গাড়িটা একটু আস্তে আস্তেও চলছিল। তো আমি যেহেতু দিনের বেলা ছিল, তাই ভালোভাবে আমি ভিডিওটা করতে পেরেছিলাম। কারণ হচ্ছে এর আগেও অনেক রাতে মানে সকালে সকালে নেমেছিলাম, ভোর আর অন্ধকারের মধ্যে বেরিয়েছিলাম বলে ভিডিও করতে পারিনি। তো এইবার আমি যখন কার্শিয়াং গেছিলাম, তো একদম একদম সকাল সকাল বেরিয়েছিলাম, তো সেহেতু আমি ভালোভাবে ভিডিওটা করতে পেরেছি। আর যেহেতু বর্ষার সময়ও গেছিলাম, তাই অনেক ওয়াটারফল দেখতে পেয়েছিলাম। এই দেখো, মানে কার্শিয়াংয়ে ঢোকা মাত্রই এই যে এখানে ঝর্ণাটা যে দেখছো, ওই যেহেতু বর্ষার সময়, তো তাই ঝর্ণাগুলো জল বেশি পড়ছিল। এই দেখো, কার্শিয়াংয়ে ঢোকা মাত্রই পুরো আকাশটা একদম মেঘে পুরো ঢেকে গেছে। কখনো মেঘ, কখনো আবার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। আর এতটাই মেঘ ছিল যে আমি পাশে কিছুই নিচে দেখতে পাচ্ছিলাম না। তো আমাদের গাড়ি চলছিল, দেখো কতটা সুন্দর লাগছে। আর পাশে ছিল পুরো চা বাগান, একদিকে মেঘ, একদিকে পাহাড়, আর একদিকে চা বাগান। সেই দৃশ্য যে এতটা ভালো লাগছিল, তো সেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। তো খুবই ভালো লাগছিলো, অনেক দিন পর ঘুরতে গেছিলাম। এবার তোমরা একটু রাস্তাটা এনজয় করো। গাড়ি থেকে নামলাম এবার এই এই চার্চের সামনে। এটা হচ্ছে সেন্ট পল চার্চ। এই চার্চের সামনে নেমে এবার আমরা হিল 66-এ যাই। তো অনেকটাই সকাল সকাল এসে গেছি, তো সেই কারণেই আমরা ভাবলাম যে একটু হেঁটেও যাই, আর টাকাটাও বাঁচবে। আর তোমরা যদি চাও তাহলে মানে কার্শিয়াং যে স্টেশন, সেখান থেকে 40 টাকা করে এক একজনের নিয়ে তোমাদের হোমস্টেতে পৌঁছে দেবে পার হেড, বা হোমস্টের গাড়িকে বললেও তারাও এসে নিয়ে যাবে। তো আমরা ভাবলাম যে যেহেতু সকাল সকাল এসছি, পৌঁছে গেছি, আর টাকাও বাঁচবে, আর এই পাহাড়ি রাস্তা এনজয় করব, তো সেই কারণেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চলো রাস্তাটা এনজয় করি, আর তারপরে হচ্ছে ওখানে গিয়ে একেবারে কথা হবে। পথে যেতে যেতে আমাদের নানা রকম পাহাড়ি ফুল চোখে পড়লো। আর ওই দিকে দেখেছো, মেঘগুলো মনে হচ্ছে একদম পাহাড়ের নিচে আছে, আর পাহাড় ওপরে, আর মেঘগুলো পুরো নিচে একদম ঘন ঘন হয়ে রয়েছে। আর এই ফুল দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম হোমস্টেতে।
এসে গেছি আমরা আমাদের হোমস্টেতে। এটা ছিল হচ্ছে কার্শিয়াংয়ের অফবিট ডাউহিলে হিল 66 হোমস্টে। হোমস্টেটা সত্যিই খুব দারুণ সুন্দর ছিল। তো এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়াও আছে, তো তোমরা পারলে যোগাযোগ করে নিতে পারো। আর সেখানকার খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার, ওনারের ব্যবহার খুব সুন্দর। তো এইখানে প্রথমেই ঢুকে এখানে একটা ডাইনিং এরিয়া ছিল, আর সামনে যেতে ছিল একটা এরকম বারান্দা মতো, আর তার পাশ দিয়েই ছিল হচ্ছে সিঁড়ি, যেটা ওপরে ফার্স্ট ফ্লোরে যাওয়া যায়, যেখানে আমাদের রুম ছিল। এই যে এই সিঁড়িটাদের কথাই বলছি। আর ডাইনিং এরিয়াটাও অনেকটা বড়, আর এরকম একটা করিডোর মতো ছিল, সেখানেও নানা রকম গাছ দিয়ে সাজানো ছিল। এক কথায় হোমস্টেটা সত্যিই দারুণ। আর এখান থেকেও যদি তোমরা আকাশ পরিষ্কার থাকে তাহলেও তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, কিন্তু আমরা দেখতে পাইনি কারণ এখানে পুরো মেঘে ঢাকা ছিল। আমরা যেহেতু বর্ষার সময়ও গেছিলাম। আর এই করিডোরটা থেকে এটা বাইরের একদম ব্যালকানির মধ্যে আছে। এসে গেছি হচ্ছে আমরা লাঞ্চ করতে। টেবিলে লাঞ্চ দিয়ে দিয়েছে, মানে নিজেদেরকে ওনারা দিয়ে দিয়েছে, আমাদের নিজেদেরকে ডিস্ট্রিবিউট করে নিতে বলছে। তো দেখাচ্ছি কী কী আছে। এখানে দিয়েছে ভাত আছে, এখানে আছে ডিমের কারি আছে, 4টে ডিম আছে, এখানে উচ্ছে ভাজা আছে, আর এখানে রয়েছে ডাল রয়েছে, আর এটার মধ্যে কিছু একটা ভাজা হবে। এই যে ভাত, উচ্ছে, ডিম, ডাল আর ভাজা। তো চলো, এখন খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই কার্শিয়াংয়ের অফবিট ডাউহিলে নানা রকম ঘোরার জায়গা আছে, যেমন ভিক্টোরিয়া বয়েজ স্কুল, গার্লস স্কুল, ডাউহিল চার্চ, তারপর হচ্ছে আর একটা হচ্ছে ডাউহিল ফরেস্ট। তো এইগুলো আমরা সব কিছুই সাইট সিন করেছিলাম, এবং এই হোমস্টেতে থাকলে তোমরা পায়ে হেঁটেও করতে পারবে। তো সেটা আমি আবার অন্য কোনো ভিডিওতে দেব। তো এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে। এখানে দিয়েছে হচ্ছে চা দিয়েছে, আর হচ্ছে 1 প্লেট কি মোমো, এটা চিকেন মোমো 8 পিস আছে। ঠিক আছে, চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে। তারপর আমরা হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম নিচে হোমস্টের, যেখানে হচ্ছিল হচ্ছে গান বাজনা। তো আরও যারা এসছিল আমাদের মতো, তারাও সবাই বসে সন্ধ্যাটাকে এনজয় করছিলাম। সবাই মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম, আর খুব ভালোও লাগছিলো। এখানে গান বাজনা চলছিল, এখানে গান টান চলছিল। তো এইভাবেই আমাদের পুরো সন্ধ্যাটা কেটেছিল। গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো। তো এসে একটু ব্যালকানিতে বসলাম, কারণ ব্যালকানি থেকে দৃশ্যটা খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকেও একটু দৃশ্যটা দেখাই, তোমরা দেখো। পুরো একদম রোদ উঠেছে পাহাড়ের মধ্যে, আর পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ গতকাল হচ্ছে কুয়াশায় ঢাকা ছিল, আর এখন হচ্ছে রোদ, তো তাই পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু, অন্যান্য পাহাড়গুলো। তো এরপর আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি ছিল। তো এই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব কার্শিয়াংকে টাটা করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।